সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর তৃতীয় দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে কুরআন তেলাওয়াত। খোলা হয়েছে শোক বই, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা বেগম জিয়ার প্রতি জানাচ্ছেন শ্রদ্ধা, ভালোবাসা, লিখছেন তাদের আবেগ ও অনুভূতির কথা। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যেখানে রয়েছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অনেক স্মৃতি। নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সংবাদের পর থেকেই চলছে কুরআন তেলাওয়াত। খোলা হয়েছে শোক বই, যেখানে নেতাকর্মীরা তাদের ভালোবাসার কথা লিখছেন। আমি শোক বইতে লিখলাম, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিহাসের এক মহাকাব্যের পরিসমাপ্তি ঘটল। দেশ হারালো অভিভাবক, জাতীয়তাবাদী আদর্শ অনুপ্রাণিত সমগ্র জাতি হলো এতিম। এত লোক যদি একজন দেশপ্রেমিক না হতেন তাহলে এত লোক এই জানাজায় সমাগম করতো না। আমি আমার মনের কথাটাই তুলে ধরছি ওখানে, যে আমরা আমার মাকে হারাই নাই, হারাইছি কি আমরা প্রাণকে। মা হলো আমাদের বাংলাদেশের প্রাণ, আমাদের সবার স্পন্দন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করছেন কেউ কেউ। আমি আজকে 40-42 বছর রাজনীতি করে ওনার মায়ের দিকে তাকাইয়া, আমরা ছোটকালে মা হারাইছি, কিন্তু মনে করতাম উনিই আমাদের মা। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তাই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ মাটিও মানুষ যতদিন থাকবে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে, প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবে। দীর্ঘ 37 বছর আমার এই রাজনীতির পথ চলার মাধ্যমে অনেকবার ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, ওনার গুলশান অফিসে এবং বিভিন্ন মিটিংয়ে। আমি খুব কাছ থেকে দেখে বুঝতে পেরেছি, মায়ের পরে যদি কাউকে পৃথিবীতে সেই জায়গায় স্থান দেওয়া যায়, এটা একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরে বেগম জিয়ার জন্য দোয়া করেন নেতাকর্মীরা। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।